দেখো আজ আমরা এই যে এখানে যতজন ভক্ত আছি সবাই কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল মা ফুটেছি কেন? আমাদের উদ্দেশ্যটা কি? গোবিন্দ সেবায় লাগা, তাই না? দেখো সব ফুল কিন্তু ভগবান সেবায় লাগে না। দেখো তোমাদের এই এখানে গ্রামের মধ্যে এই জায়গাতে এখানে তো কম ভক্ত নেই কি, তাই না? সবাইকে হরিবাসরে আসতে পেরেছে? কেউ দেখো ঘুমিয়ে পড়েছে, তাই না, তন্দ্রা আচ্ছাদিত হয়ে। আবার কেউ কেউ মনে করছে বাবা এত রাতে কীর্তন শুনে লাভ নেই, আমরা মোবাইল দেখে টিভি দেখে সিরিয়াল দেখে সময় নষ্ট করব, কিন্তু কীর্তন আসরে আমরা যে হরিকথা শুনতে বসি না। আবার দেখা যায় যদি একটা ডান্স হাঙ্গামা হতো, নাচানাচি হতো এখানে, কি মা, তাই না? ওরে বাবা, তখন দেখবে ঘুম টুমার কোথায় থাকে, একেবারে সবাই এসে ভিড় করে বসে থাকে। কিন্তু যে নাচানাচি দেখলে আমাদের কোনো মঙ্গল হবে না, সেখানে আমরা আগে আগে যাই, কি মা, তাই না? কিন্তু যে কীর্তন শুনলে আমাদের উপকার, সেখানে দেখবে ভক্ত পাওয়া যায়। হ্যাঁ, আসলে ভগবান সেবায় লাগা অত সহজ কথা নয় মা। ভেবে দেখো, একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে মা, তাই না? একটা রজনীগন্ধার গাছে একসঙ্গে অনেক রজনী ফোটে, তাহলে কোনো রজনীর মালা গেঁথে সেই মালাটা ভগবানের গলায় চলে যায়। আবার কোনো রজনীর মালা গেঁথে সেই মালা মরা দেহের সঙ্গে শ্মশান ঘাটে চলে যায়। আবার কোনো রজনী গাছে থেকে শুকিয়ে ঝরে পড়ে। তেমন মায়েরা, একই মায়ের গর্ভ থেকে 5টি সন্তান হলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ চোর, আবার কেউ সাধু। তাহলে ভেবে দেখো মা, একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, তাহলে 5 জন ছেলে 5 রকম তৈরি হয় কেন? সবাই তো ভক্ত হতে পারতো মা, কি তাই তো? গর্ভ তো এক, পিতাও এক, তাহলে 5 জন 5 রকম হয়ে যায় কেন? সবাই তো সাধু হতে পারতো মা, হয়তো না। শাস্ত্রে বলছে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা রসিক ভক্ত। সবার দ্বারা ভগবান সেবা হয় না, জানবে। এই যে তোমরা এখানে বসে হরি কথা শুনছো, তাই না মা? এটাও কিন্তু তোমাদেরকে যোগ ধরে আসতে হয়েছে। হরিনামের এমনই মাহাত্ম্য মা, হরিনামের এমনই গুণ যে একটা ধান, এই যে ধান, যদি ধানটা থেকে একটা চারা তখনই জন্মাবে যতক্ষণ না ধানটা আমরা সেদ্ধ করব, কি মা, তাই তো? ওই ধানটা যদি একবার আমরা সিদ্ধ করে ফেলি, সেই ধান থেকে কি কখনো অঙ্কুর বাহির হবে? হবে না। তাহলে কৃষ্ণ প্রেমের এমনই গুণ, হরিনামের এমনই গুণ মা, যে ভক্তির বীজ যদি একবার ভক্তের হৃদয়ে অঙ্কুরিত হয়ে যায়, ওই পাপরূপী বৃক্ষকে হরিনাম কখনো তার দেহে স্থান করতে দেয় না। নিতাই গৌর হরি বল। কারণ হৃদয়ে যদি পাপ করবার বাসনা জন্মায় না মা, হরিনামের এমনই গুণ, এমনই মাহাত্ম্য, হরি কথা শুনতে শুনতে দেখবে তার হৃদয় থেকে পাপ করার ইচ্ছেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। যত হরি কথা শুনবে, যত ভাগবত কথা শুনবে, আজকাল তো অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, এখন কীর্তন আসরেও যাওয়া লাগে না, ঘরেতে সবার ঘরে ঘরে স্মার্টফোন আছে, আর তার মধ্যে ইউটিউব দিয়ে দিয়েছে, ঘরে বসে বসে আমরা হরি কথা শুনতে পাই। ভাগবত কথা শোনো, ঘরে কর্ম করো। আমরা সংসারী জীব, কর্ম আমাদেরকে করতেই হবে মা, কিন্তু ঘরে কর্ম করব, কিন্তু হাতে কর্ম, মুখে না। ভগবান একবারও বলেনি তো যে তুমি সংসার ছাড়ো, সন্ন্যাসী হও, সবাইকে পরিত্যাগ করে হরিনাম করো জপের মালা নিয়ে। ভগবান বলেন হরিনাম সেটা তুমি যেভাবেই করতে পারো, খেতে শুতে বসতে কর্মের দ্বারা যেভাবেই তুমি নাম করবে না কেন, জানবে সেই নামেই জীবের মুক্তি হয়ে যায়। তাই নাম ছাড়া আমাদের গতি না। যেদিন এসেছিলাম হরিনামকে আশ্রয় করে এসেছিলাম, যেদিন চলে যাব জগতের কোনো বস্তুই আমার সঙ্গে হবে না মা, সেদিন একটি বস্তুই যাবে। কি যাবে জানো? বাবা পাগলা আমাদের এই সংসার নিয়ে খুব সুন্দর করে লিখে দিয়েছে। যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, স্ত্রী আপন হবে না,
সেদিন আপন হবে কে তোমার হরিনাম। কি বলছে দেখো দেখো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময় নিবে। ভগবান আমাদের এই দেহটা দিয়ে পাঠিয়েছে কেন? শুধু ভালো খাবো, ভালো করবো, ভালো ঘুরবো তার জন্য নয়। কেন দিয়েছে? বাবা পাগলা বলছো রে মা, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে দিয়ে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে দিয়ে আমার। রাধে রাধে, হরি হরি বল। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না গো তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে বাবু সিন্ধু। আমাইরা এই জগতে বন্ধু আমরা কাকে বলবো? এই যে আমাদের চারপাশে যত বন্ধু আছে না মা, কেমন বন্ধু বলো তো? দেখবে যতক্ষণ পকেটে পয়সা থাকবে, আমার কাছে ক্ষমতা থাকবে, পাশে তোমার অনেক বন্ধু খুঁজে পাবে মা। কিন্তু যেদিন দেখবে তোমার ক্ষমতা নাই, কাছে টাকা নাই, পাশে কোনো বন্ধু নাই। সংসারেরও একই নিয়ম। যতদিন এই সংসারকে তুমি দিতে পারবে, সংসারে মানুষগুলো তোমাকে মাথায় করে রাখবে। কিন্তু যেদিন দেখবে সংসারে তোমার দেবার মতো কিছু না, যে সংসারের মানুষগুলো তোমাকে এত আপ্যায়ন করে, এত ভালোবেসে কাছে টেনে রাখতো মা, যেদিন দেখবে সংসার থেকে তোমার দেবার মতো সব ক্ষমতা হারিয়ে গেছে, দেখবে সংসারের মানুষগুলোর কাছে তোমার মূল্য ধীরে ধীরে কমতে আরম্ভ করে। তাই ভাবা পাগলা বলছে রে মন, এই সংসারে আমাদের প্রকৃত বন্ধু আর কেউ নয়। এই জগতে যদি কারোর প্রকৃত বন্ধু বলে থাকে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ। যেদিন এসেছিলাম সেই দিনও ছেড়ে যায় নাই মা, আর যেদিন চলে যাব জগতে সেদিন সবাই আমার হাতটা ছেড়ে দিল। দেখো মা, আস্তে আস্তে একজন স্বামী তার স্ত্রীকে ধরো অনেক ভালোবাসে, তাই না? একজন স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু ভেবে দেখো যদি তার স্ত্রী মারা যায়, সেই স্ত্রীর দেহটাকে কিন্তু 200 বছর মেডিসিন দিয়েও সে রাখতে পারে, কিন্তু কোনো স্বামী স্ত্রী মারা যাওয়ার পর তাকে কাছে রাখে মা? রাখে। একজন প্রেমিক তার প্রেমিকাকে এই যে এত ভালোবাসছে না মা, যখন প্রেমিকা মারা যাবে, যখন তার প্রাণটা চলে যাবে, প্রেমিকার তো সবই আছে মা, নখ আছে, চুল আছে, দেহ আছে, সবই আছে। তাহলে একবার সেই প্রেমিককে বলো তো তোমার প্রেমিকাকে তোমার কাছে রাখবে? রাখবে না। কেন রাখবে না? কারণ এই সংসারে আমাদের ভালোবাসা ততক্ষণ
যতক্ষণ পরমাত্মা রূপী গোবিন্দ তোমার দেহে বাস করে। পরমাত্মা রূপী গোবিন্দ যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে, জানবে সংসারে সবার সাথে তোমার সম্পর্ক সে। তাই বলছে ভালো করে চেয়ে দেখো, এই সংসারের বন্ধু যদি তোমার কেউ থাকে, একমাত্র আছেন আমার অনাদির আদি গোবিন্দ। তাই বলছো রে মন, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো হরি হরি বন্ধু করিতেছে বাবু সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না। সবাই মিলে একটু বাহু তোলে একসাথে। হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার। রাধে রাধে, সবাই মিলে করতালি দিয়ে হরি বল। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। আমাইরা শ্মশান ঘাটে গেছে, শ্মশান ঘাটে গেলে দেখতে পারবে মানুষ বেঁচে থাকতে তার মধ্যে কত প্রকারের অহংকার আছে, তাই না? কেউ যদি একটু দেখতে সুন্দর হয়, তার মধ্যে রূপের অহংকার। কারো যদি একটু টাকা পয়সা বেশি হয়, অর্থ সম্পদ বেশি হয়, তার মধ্যে কিসের অহংকার? ধনের অহংকার, ঐশ্বর্যের অহংকার। আবার কেউ যদি বাবা একটু পড়াশোনায় পণ্ডিত হয়ে যায়, তার মধ্যে আসে বিদ্যার অহংকার। আবার কেউ যদি উচ্চ কুলে জন্মায়, তার মধ্যে আসে জাতির অহংকার। আমাদের মানুষের মধ্যে এই 4 প্রকারের অহংকার বশ করে। কিন্তু ভেবে দেখেছো যে আজ তোমার প্রাণ আছে বলে তুমি অহংকার করছো, যেদিন এই প্রাণ শক্তি চলে যাবে, অহংকার কোথায় থাকবে? হ্যাঁ, এক মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে যাবে। আজ যে কোটি কোটি টাকার মালিক মা, কোটি টাকার মালিক যে কোটিপতি, সে যখন মারা যাবে, তাকে যখন শ্মশান ঘাটে পুড়িয়ে দেবে, তার দশা কি হবে? এক মুষ্ট ছাই। আর যে ভিখারি বাবা, তার কিছু নাই, তাহলে তাকে যখন পুড়াবে, তার দশা কি হবে? তাহলে কোটিপতি বলে আমার অন্য রকম হবে, আর ভিখারি বলে তার অন্য রকম হবে। ভেদাভেদ আছে নাকি মাইরা? আছে? কোনো ভেদাভেদ নেই। দিনের শেষে আমাদের সবাইকে মিলেমিশে এক হয়ে যেতে হবে। বাবা পাগলা বছরে মন, তাহলে কিসের জন্য এত অহংকার? চেয়ে দেখো, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। পুরিতেছে কত মানো কত অহংকার। তাই আসো মায়েরা, সবাই আজকে আমাদের অহংকার সরিয়ে রেখে দিই। সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে বলবো হরি বল হরি।